আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ক্লাস করব পরিমিতি নিয়ে, ঠিক আছে? সাধারণ গণিতের অধ্যায় 16 এর পরিমিতি ক্লাসটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পরিমিতি মানেটা কি? পরিমিতি মানে হইলো তোমার কোনো একটা কিছু পরিমাপ করা। পরিমাপ, ঠিক আছে? পরিমাপের যেই নিয়ম নীতি এগুলো মিলেই কি হয়েছে, আমাদের পরিমিতি সৃষ্টি হয়েছে। যেমন তুমি তোমার এই যে বোর্ড, মনে করো টিভিটা তুমি এখানে, আমার এখানে টিভিটা আমি লাগাইছি, কতটুকু জায়গা দখল করবে এই অনুযায়ী লাগাইছি। তারপরে যে আমি একটা বোর্ড লাগাইছি, এই বোর্ডটা কতটুকু আছে, ক্ষেত্রফল কত বোর্ডের, তারপর বোর্ডটা কতটুকু জায়গা দখল করবে সেই অনুযায়ী করে আমি বোর্ডটা কিনে আনছি, তাই না? তারপরে এই বোর্ডটা কোথায় লাগাইতে হবে, কোথায় লাগাইলে আমি পুরো জায়গা পাবো, এই যে সবকিছু একটা মাপ ঝোপের ব্যাপার আছে, এগুলাকে কি বলা হয়? পরিমাপ বলা হয়। এই যে তোমরা টিভিটা দেখতেছো, টিভিটা কত, 32 ইঞ্চি, হ্যাঁ? তো এটা কি একটা পরিমাপ। এই 32 ইঞ্চি কি আসলে বলো তো? 32 ইঞ্চি কোন পরিমাপটা? এই কোণা থেকে শুরু করে এই পর্যন্ত হলো 32 ইঞ্চি, ঠিক আছে? এই যে আমরা টিভি কিনি 32 ইঞ্চি 56 ইঞ্চি, কোন জায়গা থেকে হিসাব করতে হয়? এই কর্ণ বরাবর, ঠিক আছে? এই কর্ণ বরাবর হিসাব করতে হয়। এটা কত? 32 ইঞ্চি। বোঝা গেছে? তো এই পরিমাপের মধ্যে আমাদের সর্বপ্রথম বিষয় আছে হইলো ত্রিভুজ। তা আমরা তুমি যদি এই পরিমিতিতে সব থেকে ভালো করতে চাও, সর্বপ্রথম তোমার যে জিনিসগুলো জানতে হবে সেটা হইলো এই অধ্যায়ের যত বেসিকের মধ্যে সূত্রগুলো জানতে হবে। ফার্স্টে তোমার কি জানতে হবে? সূত্র। তুমি যদি সূত্রগুলো ভালোভাবে জানো, যে কোনো ম্যাথ আসলে তুমি সেটা সাজাই গুছিয়ে দিয়ে আসতে পারবা। কিন্তু তুমি যদি সূত্র না পারো, অঙ্কুর যতই তুমি কনসেপ্ট বুঝো এরকম এরকম, কিন্তু তুমি ওই সূত্রে যাই কি আটকাই যাবা। তো এই জন্য আজকে আমরা যতগুলো সূত্র আছে, এই সূত্রগুলো আমরা আজকে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, সর্বপ্রথম আমাদের কোন জিনিসটা আসে? সর্বপ্রথম আসে হলো ত্রিভুজ। কে আসবে? ত্রিভুজ আসবে। তো এই ত্রিভুজ দেখো, আমাদের অনেক ধরনের ত্রিভুজ থাকতে পারে। ত্রিভুজের মধ্যে ফার্স্ট অফ অল আছে হইলো সমবাহু ত্রিভুজ, তারপরে হইলো এই সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে হইলো বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তিনটা। আবার কোন ভেদে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে স্থূলকোণী ত্রিভুজ। আবার যে কোনো একটা ত্রিভুজ হইতে পারে। তিনটা বাহু হইলে কি সেটা ত্রিভুজ। এখন আমাদের শিখতে হবে এই ত্রিভুজের কি শিখতে হবে? ক্ষেত্রফলটা শিখতে হবে। আর কি কি শিখতে হবে? পরিসীমাটা শিখতে হবে। এইটা জিনিস চিন্তা করো যে আমাদের একটা ত্রিভুজ থেকে কি কি জিনিস জানতে হবে। এক নম্বরে জানতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হইলো এই জিনিসটা কতটুক জায়গা দখল করবে। ক্ষেত্রফল মানে কি ভাইয়েরা? ক্ষেত্রফল মানে হলো কতটুক জায়গা দখল করবে, এই জিনিসটা তোমার জানতে হবে। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমার এই ক্লাসটা তুমি যদি ভালোভাবে করো, তুমি সিকিউ কম করো সমস্যা নাই, বাট এই ক্লাসটা তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট, তুমি যদি এই ক্লাসটা মিস করো তাহলে তুমি অনেক কিছু মিস করে ফেলবা, ঠিক আছে? এই জন্য আজকে ক্লাসটা করো। প্রত্যেকটা সূত্র আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে শিখাই দিব যে কিভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটা সহ আমি তোমাদেরকে শিখাই দিব। দেখো, তাহলে ক্ষেত্রফল। দুই নম্বরে আসে হলো পরিসীমা। তো পরিসীমা জিনিসটা কি? পরিসীমা জিনিসটা হইলো তোমার কতটুকু জায়গা আছে। তার মানে এই জায়গায় এই যে পরিসীমাটা হইলো, এই যে মনে করো একটা চতুর্ভুজ আমি অঙ্কন করলাম, এই বাহু এই বাহু এই বাহু এই বাহুর যোগফলটা, ঠিক আছে? এটা হলো পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এই বাহু এই বাহু আর এই বাহু, ঠিক আছে? তারপরে বৃত্তের ক্ষেত্রে কি হবে? এই পুরাটুক, এটাকে বলা হয় পরিধি বলা হয়। বৃত্তের ক্ষেত্রে বলা হয় পরিধি। আর ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয় পরিসীমা বলা হয়। তো আমরা যখন ত্রিভুজের কথা বলতেছি, ত্রিভুজের ক্ষেত্রফল, এক একটা ক্ষেত্রের ক্ষেত্রফল এক এক রকম, কিন্তু আমাদের পরিসীমা, প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা কি একই রকম। হ্যাঁ, ক্ষেত্রফল কি ভিন্ন ভিন্ন, ক্ষেত্রফল হলো ভিন্ন ভিন্ন, কিন্তু পরিসীমা কি? তিন বাহুর যোগ ফল। পরিসীমা কিভাবে পাবো? পরিসীমা আমরা পাবো হলো, আমরা যদি আমাদের তিনটা বাহু যেটা আছে, তিনটা বাহু যদি যোগ করে দিই তাহলে কি আমরা একটা ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। আর চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বাহু যোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, সর্বপ্রথম যে ত্রিভুজটা আছে সেটা হলো সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী। এখন এটা যদিও সমকোণী ত্রিভুজ, কিন্তু এটাকে আমরা আরেকটা কথা বলবো। তা আমরা ত্রিকোণমিতি ক্লাসে শিখছিলাম যে আমাদের এই যে এ বি আর হলো সি, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় উচ্চতা। এই উচ্চতা আর ভূমি চেঞ্জ আছে, লম্ব আর ভূমির মধ্যে আমাদের পার্থক্য আছে, সেটা হলো এই থিটা কোণের কারণে। বাট এইখানে আমরা অত কিছু দেখবো না, আমরা জাস্ট কি দেখবো? এই ভূমিটাকে দেখবো আর উচ্চতাটাকে দেখবো, ঠিক আছে? তো এই সূত্রটা হইলো, এটার ক্ষেত্রফলের সূত্রটা কি? এই ক্ষেত্রফলের সূত্রটা হইলো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
ঠিক আছে, এইটা কি, এই ক্ষেত্রফলটা হলো কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে এইটা আরেকটা জিনিস, এটা হলো সার্বজনীন একটা সূত্র। এটা কি সার্বজনীন সূত্র। আমাদের এই যে যতগুলো সূত্র আসছে প্রত্যেকটা সূত্র এইখান থেকে আসছে, এবং আমরা প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্র আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এটা নামে সমকোণী ত্রিভুজের, কিন্তু এটা কি, এটা হলো সার্বজনীন, সবার কাজ করে দিতে পারে। এটা বিষমবাহু ত্রিভুজ বলো, সেটাও তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা। সমকোণী সমবাহু ত্রিভুজ বলো, এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। সমদ্বিবাহু ত্রিভুজ বলো, এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। চতুর্ভুজ বলো, এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। আয়ত বলো, রম্বস বলো, যা মনে হয় তা বলো, এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা। বোঝা গেছে কথা? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো? সার্বজনীন সূত্র বলবো, সার্বজনীন সূত্র। ঠিক আছে, আর এই সূত্র থেকে আমাদের অন্য অন্য সূত্রগুলো আসে। প্রত্যেকটা সূত্র কোন জায়গা থেকে উৎপত্তি হয়? এইখান থেকে উৎপত্তি হয়। তার মানে এটা কিভাবে আসলো, যে ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই যে হলো আমাদের ভূমি, আর এই যে হলো আমাদের উচ্চতা, এই দুটো জিনিসকে আমি গুণ করে দিব, সাথে আমি এই হাফটাকে গুণ করে দিব। তাইলে কি আমাদের এই সার্বজনীন সূত্রটা আমরা পেয়ে যাব, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। বোঝা গেল? আচ্ছা, তাইলে এখন দেখো, তুমি বলতে পারো যে ভাইয়া এইখানে তো সমকোণী ত্রিভুজের তো একটা উচ্চতা আছে আমাদের, তাইলে অন্য ত্রিভুজের ক্ষেত্রে আমি কিভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করব? আচ্ছা দেখো, ধরো আমাদের কাছে একটা এইরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এখন এই ত্রিভুজে তুমি ভূমি জানো, এটা কি একটা আমাদের ভূমি। হ্যাঁ, তোমার ভূমির হাফ তো ধ্রুবক, প্রত্যেক ক্ষেত্রে হাফ হবে, হাফ তুমি জানলা। এইখানে কি ভূমিও তোমার মান দেওয়া আছে। তো ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, তোমার কি লাগবে? এই উচ্চতা লাগবে। যদি তোমার উচ্চতাটা দেওয়া থাকে, তাই এখানে উচ্চতা কত? এই যে তোমার এই শীর্ষ থেকে এটার উপরে একটা লম্ব অঙ্কন করো, এইটাই কি আমাদের উচ্চতা। ঠিক আছে, এটা কি আমাদের উচ্চতা। যখন যদি তুমি এই মানটা তোমার যদি দেওয়া থাকে, বা তুমি সামহাও কোনোভাবে যদি এই মানটা বের করতে পারো, তাহলে তুমি কি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারলাম। আবার যদি তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলো, সমবাহু ত্রিভুজের কি প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, আমি মার্কারটা একটু চেঞ্জ করি, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, তো আমি কি বলছিলাম, যে সমবাহু ত্রিভুজের কথা বলছিলাম। যদি তুমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, তাহলে আমরা এই যে সুষম বরাবর একটা দিয়ে দিলাম, তো এটা হলো কি আমাদের লম্ব বা উচ্চতা, এটাকে কি বলা হয়? উচ্চতা বলা হবে। আর এটা কি আমাদের ভূমি। তো এই ক্ষেত্রে আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সামনে আমরা পরবর্তীতে সমবাহু ত্রিভুজের আরো ক্ষেত্রফলের সূত্র আমরা পড়বো, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তুমি এটা আগে দেখো। আচ্ছা, তারপর দেখো, যদি তুমি এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো এত কিছু বললেন, এখন যদি আমি এরকম একটা ত্রিভুজ আপনার দিই, তখন আপনি কিভাবে এই সূত্র অ্যাপ্লাই করবেন? দেখো, তুমি তো আমার ধরো এরকম একটা ত্রিভুজ দিলা, যে কি একটা এইরকম একটা ত্রিভুজ দিলা, তাইলে বলেন, তাহলে তুমি বললা যে ভাইয়া তাহলে এইটার ক্ষেত্রফল আমার বের করে দেখান। হ্যাঁ, এইটার ক্ষেত্রফল আমি এই ত্রিভুজ দিয়ে, এই সূত্র দিয়ে বের করতে পারবো। কিভাবে? তো আমাদের কাছে কি কি আছে? এইটা হলো আমাদের ভূমি, এই ভূমির মান তো অলরেডি আমাদের কাছে আছে, ভূমির মান আমরা পাই গেছি। আর 1/2 আমরা জানি। এখন কি লাগবে? উচ্চতা লাগবে। তো এই ত্রিভুজের উচ্চতা কত? এই ত্রিভুজের উচ্চতা কত? দেখো, এই ত্রিভুজের উচ্চতা হলো এই যে এইখান থেকে তুমি নিচে একটা লম্ব অঙ্কন করো, এইটাই হলো এই ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই সূত্রটা হইলো সার্বজনীন সূত্র। এই সূত্রটা কি? সার্বজনীন সূত্র। আর প্রত্যেকটা সূত্র এই সূত্রটা থেকে আসছে। সবাই ক্লিয়ার হইছো? আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু জানাইও যে ক্লিয়ার হইছো। তো আমরা জাস্ট এই সূত্রটা করলাম। এখন এই সূত্র থেকে প্রশ্ন আমাদের কিভাবে আসবে? দেখো, এখানে কয়টা জিনিস আছে? এখানে আছে হলো আমাদের একটা জিনিস, এটা হলো এ, এটা ধরো বি, এটা ধরো সি। কয়টা জিনিস পাইলাম? এ, বি আর সি। পুরো সূত্র মিলে আমরা 3টা জিনিস পাইলাম। এখন প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো 2টা দিয়ে দিবি, আর 1/2 তো তোমার জানাই। তো প্রশ্নের মধ্যে তোমাকে কি করবে? যে কোনো 2টা মান তোমাকে দিয়ে দিবে, বাকিটা তোমার বের করতে হবে, পারবা না? যদি তোমাকে বলে যে ভূমি ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তুমি জাস্ট ক্ষেত্রফল বসায় এখানে ভূমির মান আর উচ্চতার মান বসায় অঙ্ক করে ফেলবা। এরপরে তোমাকে যদি বলা হয় যে ক্ষেত্রফল দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে, তুমি তখন কি করবা? এই উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা এই পাশে রাইখা তুমি এই এ আর বিটা, এই এ এখানে থাকবে আর বিটাকে তুমি এই পাশে নিয়ে আসবা, আর এই 2 এই পাশে এনে গুণ করে দিবা। তাহলে তোমার কি বের হয়ে গেল? উচ্চতা বের হয়ে গেল। সেম ভাবে তোমাকে যদি এই উচ্চতা আর ক্ষেত্রফল দিয়ে দেয়, তোমাকে বের করতে বলবে ভূমি। জাস্ট ক্যালকুলেশন করে এই জিনিসগুলা ভূমি বাদে যা আছে সবগুলো এই পাশে নিয়ে আসবা, তারপরে তুমি মান বের করে ফেলবা। ঠিক আছে, তো আমাদের এখানে 3টা জিনিস আছে, 3টা জিনিসের মধ্যে যে কোনো 2টা জিনিস তোমার দেওয়া থাকবে, বাকিটা তোমার নিজের বের করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো,
তো তারপরে আমরা, এটা তো সবাই বুঝতে পারছো, তো আমাদের তিনটার মধ্যে যে কোনো একটা আমাদের আসবে, বুঝে গেছো? আচ্ছা, এখন তারপরে আছে হইলো আমাদের আরেকটা ত্রিভুজ, যেই ত্রিভুজের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে। এই ত্রিভুজ, এটা আমার কাছে খুব মজার একটা জিনিস, কিন্তু এই সূত্রটা আমার 1 মার্কসের জন্য দায়ী। আমি যেই ম্যাথে 100-এর মধ্যে 99 পাইছিলাম, এটার কারণ কি জানো? এই 100-এর মধ্যে 99 পাওয়ার কারণটা কি? এই সূত্রটা। এই সূত্রের সাথে আমার কি হয়েছে আমি তোমাকে বলতেছি। 1 মার্কস এই সূত্রটার জন্য আমার কাটা গেছে। আচ্ছা আসো, তো এই সূত্রে কি বলা আছে যে ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু আর এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজ ক্ষেত্রে কি দেওয়া আছে? দুইটা বাহু দেওয়া আছে। ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এখানে, ধরো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? এ বি আর হলো সি দিলাম। এইখানে এই এ বি সি ত্রিভুজের মধ্যে তোমার দুইটা জিনিস দেওয়া আছে। সেটা কি? ধরো এইটা হলো এটা মনে করো এ বাহু, হ্যাঁ এটা হলো এ বাহু, এটা ধরো আমরা চিন্তা করলাম এটা হইলো আমাদের বি বাহু, আর এইটা হইলো সি, এটাকে আমরা সি ধরলাম। আচ্ছা, তো ধরো তোমার এই ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, যে কোনো দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ মানে কি? দুইটা যে বাহু দেওয়া আছে, ওই দুইটা বাহু যেই কোণ উৎপন্ন করছে তাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। ধরো আমাদের কাছে এই দুইটা বাহু দেওয়া আছে, এটা হলো সি আর এটা হলো বি, এই যে সি আর বি। ধরো এই দুইটা বাহু দেওয়া আছে আর এই কোণটা তোমার দেওয়া আছে, এই কোণটা হইলো এই বি, এই সি আর বি এর অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? তার মানে ধরো আমাদের কাছে বি দেওয়া আছে আর সি দেওয়া আছে আর মাঝখানে এই কোণটা দেওয়া আছে। তার মানে কি কি দেওয়া আছে? এই বাহুটা দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে আর এই অন্তর্ভুক্ত কোণ কি আমাদের দেওয়া আছে। তাইলে এখন আমাদের সূত্রটা কি হবে? ধরো আমাদের কাছে কি কি দেওয়া আছে, যে এই সি দেওয়া আছে আর বি দেওয়া আছে আর এই অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি মার্কিং করি যে এই মানটা দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে আর এই কোণটা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি হবে? এটার ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা তোমাদেরকে দিব না, বাট এই যে তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। এই সূত্রটা কোন জায়গা থেকে আসছে জানো? এই যে আমরা উপরে পড়ছিলাম না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, জাস্ট ওইখান থেকে আমাদের এই সূত্রটা আসছে। তো এই ব্যাখ্যা করতে গেলে তোমার যেমন ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, বাট অত আমাদের জানতে হবে না, ঠিক আছে? তুমি জাস্ট সূত্রটা মনে রাখো, কিভাবে আসলো তা জানতে হবে না, আসছে একভাবে। তোমার এখানে তোমাদের আমি বলবো প্রত্যেকে, এই যে বইটা দেওয়া আছে এই বইটা সুন্দর করে এখানে বিশ্লেষণ করবা। আমি যেটা তোমাদেরকে বুঝাইতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? এত টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা দেখো, তো দেখো, তো এইখানে আমাদের সূত্রটা তাহলে কি হবে? ধরো এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে আর তাদের অন্তর্ভুক্ত একটা কোণ। তাহলে এটা হলো দুটো বাহু আর এটা মনে করো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত আর হলো কোণ এইটা, ঠিক আছে? আর এটা হলো একটা বাহু আর এটা হলো একটা বাহু, এই দুটো দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি, এই যে হাফ ইন্টু কি হবে, এই যে দুইটা বি সি গুণ হইল সাইন, এই যে এই হইলো আমাদের সূত্র। তো আমার যে এই যে 99 আসছে, 1 মার্কস যে কাটা গেছে, এটা কেন আসছে জানো? আচ্ছা, তো আমার কোনটার জন্য কাটা গেছে জানো? এই যে 1/2, এই 1/2 কারণে আমার 1 মার্ক কাটা গেছে, বুঝতে পারছি? তো এই 1/2 যে আছে এটা দিকে তোমরা খেয়াল রাখবা। কারণ কি, তুমি যখন অঙ্কটা করছি, আমি যখন অঙ্কটা করছি তোমাকে বলি, আমি যখন অঙ্কটা করছি তখন এই হাফ 1/2 আমি গুণ করি নাই ক্যালকুলেটারে, গুণ করা ছাড়া এমসিকিউ কাটা গেছে। তো এই বি আর সি আর সাইন এ, এই তিনটা জিনিস আমি শুধু গুণ করছি। এই যে বি সি আর এটা সাইন এ মানে সাইন 60 ডিগ্রি দেওয়া ছিল, তো সাইন 60 ডিগ্রি মান বের করছি, তারপরে বি আর সি গুণ করছি, তারপরে এই 1/2 বের করে। কিন্তু কথা হইলো ট্রাপটা কিভাবে দিছে অঙ্কের মধ্যে, সারা যে ট্রাপটা দিছে, ট্রাপটা হইলো তুমি যদি এই 1/2 গুণ নাও করো, এইটুক গুণ করে যে অপশন আছে এই অপশনটা প্রশ্নে ছিল। তো আমি তো গুণ করার পরে দেখছি ও আনসার মিলে গেছে, আমি জাস্ট এটাকে দাগাই দিয়ে চলে আসছি। কিন্তু এই 1/2 গুণ করার পরে আনসার হবে আরেকটা অন্য একটা আনসার হবে, ঠিক আছে? তো এই জায়গায় ভুলটা হয়েছে। তা আমি সবার এই জন্য বলবো যে এই যে 1/2 এই জিনিসগুলো তুমি খেয়াল রাখবা। আগের অঙ্কও কিন্তু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ছিল, এই হাফ এই বিষয়গুলো কিন্তু ভুল হয়, এই বিষয়গুলো সবসময় কি মাথায় রাখতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আসো, এখন এখান থেকে আমরা কি বললাম যে দুইটা যদি কি দেওয়া থাকে,
দুইটা বাহু দেওয়া থাকে আর ওই বাহু দেওয়ার অন্তর্ভুক্ত কোণ লাগবে, অন্য কোণ হলে হবে না। তো এখান থেকে আমরা আরো বের করতে পারি। দেখো তুমি যদি এখানে যদি তোমার এইগুলা দেওয়া থাকে, মনে করো তোমার কাছে এইটা দেওয়া আছে আর এইটা, তাহলে কি হবে হাফ ইন্টু সি এ, মানে এসি বলতে পারো, এসি আর হলো সাইন কি আসবে বি, বি কোণ চলে আসবে, অন্তর্ভুক্ত কোণ আসবে। আবার আরেকটা বলা যায় হাফ ইন্টু বি এ, মানে এ বি আর হলো কি সাইন সি। ঠিক আছে, এটাও সঠিক এটাও সঠিক, প্রত্যেকটাই সঠিক, মানে তোমার নির্ভর করে তোমার কোন দুইটা মান দেওয়া আছে এটার উপরে কি সূত্রটা নির্ভর করে। তো সবাই আমাকে একটু বলো যে তোমরা কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছো কিনা। আমার এসএসসির পয়েন্ট কত হবে তুমি বুঝতেছো না, অঙ্কে 99 পাইছি, তাহলে তো অঙ্কে যদি 99 পাই বাকিগুলো তো এরকমই পাইছি। আমার সায়েন্সের সবগুলো সাবজেক্টে 90+ মার্কস, বায়োলজিতে হলো 90, আর বাকিগুলো হলো একটাই 94, একটাই 98, আর একটাই 99, এরকম। আর বাকিগুলো হলো তোমার যেগুলো আছে জাস্ট ইংলিশে প্লাস ছুটছে। ইংলিশে হলো তোমার ফার্স্ট পেপারে 80 ছিল, বাট সেকেন্ড পেপারে 73 হয়েছে। আর বাকিগুলোতে যেমন তোমার 85, 83, 84, 87 এরকম মার্কস পাইছি। বাট এই ইংলিশটার জন্য গোল্ডেন হয় নাই, বাট এ প্লাস ছিল। ঠিক আছে, জিপিএ 5 ছিল। আর অনেক মার্কস পাইছি, অনেক মার্কস পাইছি, অনেক। যাই হোক, তো আমারও ইচ্ছা আমার যে স্টুডেন্টরা আছে তারা আমার মতো এরকম। আমি তো এখানে 99 পাইছি, আমার স্টুডেন্টরা ম্যাথে 100 পাবে। তারপরে আমি কেমিস্ট্রিতে 98 পাইছি, কিন্তু আমার স্টুডেন্টরা কেমিস্ট্রিতে 99, আমার থেকে 1 মার্ক হোক 2 মার্ক হোক বেশি পাবে, আমার থেকে বেশি পাবে, এটা আমার ইচ্ছা। আচ্ছা, তো এটা তো সবাই বুঝতে পারছো। তো এইখান থেকেও দেখো কয়টা জিনিস আছে আমাদের এখানে। আমাদের এখানে আছে হইলো এই যে একটা ক্ষেত্রফল হলো একটা, তারপরে বি একটা, সি একটা, তিনটা, এই যে একটা চারটা। তো এই চারটার মধ্যে তোমার যে কোনো তিনটা মান দেওয়া থাকবে, চারটার মধ্যে তোমার যে কোনো তিনটা দেওয়া থাকবে, বাকিটা তোমার কি বের করতে হবে। বোঝা গেছে, তোমার এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, এইটা এইটা এটা দেওয়া থাকতে পারে, তুমি ক্ষেত্রফল বের করবা। আবার ধরো তোমার কাছে ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে আর দুটা বাহু দেওয়া থাকতে পারে, তুমি কোণ বের করবা। আবার ধরো তোমার কাছে কোণ দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে আর একটা ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি একটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবা। বোঝা গেছে। আচ্ছা, তারপরে আসো, না সাইন ছাড়া কস কেন বসাবা, সাইন এখানে সূত্রে সাইন, এখানে দেখো ডিটেলস বলা আছে, এখানে তোমরা করে নেবে, এটা মনে রাখবা। এখানে সাইন বসবে, কস বসবে কেন? সাইনের সাইন 60 ডিগ্রি মান যেটা, কস 60 ডিগ্রি মান কি সেটা না, এখানে সাইনই বসবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এটা হলো আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ সূত্র। ফার্স্টে তো সার্বজনীন একটা সূত্র পড়লাম, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। আর তারপরে যেটা পড়লাম সেটা হলো, এটা আমি তুমি একটু বলে দিই, সেটা হলো এখান থেকে আমি একটা সার্বজনীন লেখা লিখে দিই এটার ক্ষেত্রে, যে ক্ষেত্রফল হাফ গুণ হইল বাহু দ্বয়ের গুণফল, আর গুণ হইল সাইন, এটার সাথে হইল বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। বোঝা গেছে। ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু বাহু দ্বয়ের গুণফল ইন্টু সাইনের সাথে কোন কোনটা যাবে, বাহু দ্বয়ের যে অন্তর্ভুক্ত কোণটা দেওয়া আছে এই কোণটা যাবে। বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের নর্মাল যে সূত্রটা সেটা হলো আমাদের দুইটা বাহু দেওয়া থাকবে, এই বাহুটা বসাইলাম, এই যে বাহু বসালাম। ধরো এই বাহু আর এই বাহু দেওয়া আছে, আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কোনটা, এইটা। জাস্ট আমরা অন্তর্ভুক্ত কোণটা এখানে কি বসাই দিলাম। বোঝা গেছে। আচ্ছা, তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি একদম সিম্পল একটা জিনিস। তারপরেরটা হইলো বিষম বাহু ত্রিভুজ। কি শিখলাম? আর তারপরেরটা হলো বিষম বাহু, মানে যেই কোনো বাহুই সমান না। তারপরেরটা হলো কি, যে বিষম বাহু ত্রিভুজ যেটা আছে, যেটার কোনো বাহুই সমান না। বিষম বাহু ত্রিভুজে কি কোনো বাহুই সমান না, তিনটা বাহু দেওয়া থাকবে। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হইলো বিষম বাহু, বাহু বা তিনটি বাহু দেয়া থাকবে। আর তিনটি বাহুই কি? তিনটি বাহু অসমান। এইটার ক্ষেত্রে আমরা এখন কিভাবে করব? মনে করো তোমার কাছে
তোমার কাছে 80 পাওয়া প্যারা কি জন্য? আমার ক্লাস করতেছো তার তুমি 80 পাবা, এটা হইলো? আমার ক্লাস করতে হইলে তোমার মিনিমাম লক্ষ্য রাখতে হবে 100 পাওয়া। তুমি আমার ক্লাস করো না, 80 পাওয়ার লক্ষ্য নিয়ে আমার ক্লাস করো না। আমার ক্লাস করতে হলে তোমার লক্ষ্য রাখতে হবে 100-র মধ্যে 100। ঠিক আছে? এটা আমার স্বার্থ, মনে করো আমার স্বার্থ, আমার স্বার্থপর আমি মনে করো যে আমি বলছি যে আমি 99 পাইছি, আমার স্টুডেন্ট হয়ে তুমি 100-100 পাবা। ঠিক আছে? এটা হলো আমার স্বার্থর কথা বলতেছি। হ্যাঁ, আমি 99 পাইছি, তুমি 100 পাবা। তো আমার ক্লাস দেখার আগে তোমার মনস্থির করতে হবে যে আমি অঙ্কে 100-র মধ্যে 100 পাবো। তুমি 80 পাওয়ার চিন্তা ভাবনা আবার নর্মাল পাস করার চিন্তা ভাবনা নিয়ে ক্লাস দেখবা না। বোঝা গেছে কি বলছি? আমার ক্লাস বসার আগে তুমি চিন্তা ভাবনা করে নেবা যে আমি অঙ্কে 100-তে 100 পাবো। আচ্ছা, তাহলে দেখো 3টা বাহু কি অসমান? যদি তোমার এই 3টা বাহু যদি অসমান থাকে তখন তুমি কি করবা? 3টা বাহু অসমান থাকলে তখন তোমার সূত্র হইলো, এই ধরো আমাদের কাছে একটা দেওয়া আছে একটা ত্রিভুজ, এটা মনে করো এ, এটা মনে করো বি, আর এটা মনে করো সি। তো ওই যে আমি তোমাদেরকে প্রথমে পরিসীমার কথা বলছিলাম, কি বলছিলাম? পরিসীমার কথা। পরিসীমার কথা তোমাকে বলছিলাম, পরিসীমা কি? এ যোগ বি যোগ সি, মানে 3টা বাহু তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার এরকম একটা পরিসীমা বের করতে হবে, সেটা কি? অর্ধ পরিসীমা বের করতে হবে। কি পরিসীমা? অর্ধ পরিসীমা। তো এই সূত্র বের করার জন্য তোমার প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা এস, এস সমান কি? তো পরিসীমা হলো তোমার এ বি সি, তাহলে অর্ধ কি হবে? তোমার পরিসীমাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা? পরিসীমাটা পাবা, অর্ধ পরিসীমা পাবা। এ যোগ বি যোগ সি ভাগ কত? 2। এই যে তোমরা যে বলতেছো 80 পাওয়ার জন্য, আমি তোমাদের যে এত কষ্ট করে ক্লাস নিতেছি, হ্যাঁ, ফ্রি ক্লাস নিতেছি, হ্যাঁ, তো তোমাদেরকে 80 পাওয়ার জন্য, 100-তে 100 পাওয়ার জন্য তোমাদের আমি ক্লাস নিতেছি। তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা নিছি, কোনো পয়সা নিছি তোমাদের কাছ থেকে? কোনো টাকা পয়সা কিছু নেই নেই। আমি কি করতেছি? প্রত্যেকদিন তোমাদের ক্লাস নিতেছি। কেন? 100-তে 100 পাওয়ার জন্য, 1 মার্কও কমবে না। বোঝা গেছে কি বলছি? একটা মার্কসও কমবে না। 80-তে দূরের কথা, তুমি পাবো 99 পাবো না, তুমি পাবো 100-তে 100। হ্যাঁ, তোমার 80-র চিন্তা তুমি কেন করো? আচ্ছা, তাহলে দেখো অর্ধ পরিসীমা সমান হইলো a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তুমি যদি 80 পাওয়ার চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করো তাহলে আমার সাথে প্রতারণা করা হবে, কারণ তোমাদেরকে আমি পড়াইতেছি, কোনো পেমেন্ট নিতেছি না, জাস্ট তোমাদেরকে আমি পড়াইতেছি যেন তুমি 100-তে 100 পাও। এবং তোমাদেরকে আমি বলছি পুরা কোর্স কমপ্লিট করার আগে আমি কোনো পেইড কোর্স আনবো না, একদম ফ্রি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট আমি শেষ করে দেবো সায়েন্সের। আচ্ছা, তাহলে দেখো অর্ধ পরিসীমা হলে এখন আমরা কি করব? ক্ষেত্রফলটা বের করবো। দেখো ক্ষেত্রফলের সূত্রটা কি? রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা একটা সূত্র। তার মানে এই অঙ্কটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এই অর্ধ পরিসীমাটা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করে তারপরে আমাদের ক্ষেত্রফলের দিকে হাত দিতে হবে। তো আমরা কি করব? এখানে এস দিয়ে দিব, এস এর সাথে কি এই পরিসীমা, অর্ধ পরিসীমা থেকে এ বাদ দিয়ে দিব, আবার তারপরে অর্ধ পরিসীমা থেকে বি বিয়োগ করে দিব, তারপরে অর্ধ পরিসীমা থেকে সি বিয়োগ করে দিব, তারপরে প্রত্যেকটা জিনিস আমরা কি করে দিব? গুণ করে দিব। তারপরে যেটা বের হবে এইটাই। এটা কিন্তু হায়ার ম্যাথও আছে। হায়ার ম্যাথে আমাদের 11 নম্বর অধ্যায়ে যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, ওইখানে আমাদের সেম কনসেপ্ট আছে। তো তোমার যদি কোনো একটা ত্রিভুজ তোমাকে দেওয়া থাকে, যে কোনো ত্রিভুজ হোক, 3টা বাহু তোমাকে দেওয়া আছে, তুমি কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারতেছো না, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। যখন তোমার কেউ ছিল না তখন ছিল এই সূত্র। বোঝা গেছে? ধরো তোমার কাছে কোনো সূত্র নাই, তুমি পারতেছো না কোনো সূত্র, তোমার কাছে 3টা ত্রিভুজের মান তুমি জানো, 3টা বাহুর মান তুমি কি জানো, তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? এই সূত্র ব্যবহার করবা। ঠিক আছে? অন্য সূত্র জানা থাকলে অন্য সূত্র যদি পারো সেটা তো হইলই, বাট তোমার এই সূত্র কি ব্যবহার করবা। এটা হলো মানে বিষমবাহু ত্রিভুজের সূত্র। আচ্ছা, তাইলে আমরা কি পাইলাম? এটা তো সবাই বুঝতে পারছো। তো এইখান থেকে তোমার কি, এইখান থেকে একটা জিনিস ধরো, তোমার এইগুলো দেওয়া থাকবে, ক্ষেত্রফল তোমার কাছে চাইবে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল। এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমরা দিতে পারি, বাট ব্যাখ্যা দিতে যাবো না, তোমরা এটা চাইলে পারলে দেখে নিও। আমাদের শুধু এতটুকু জানা থাকলেই হয়ে যাবে। তারপর আসো সমবাহু ত্রিভুজ, সুষম, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। ঠিক আছে? ওই যে ক্ষেত্রফলের সূত্রগুলো প্রত্যেকটা সূত্র আসছে ওই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ওইখান থেকে আসছে, বুঝছো? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা ওই জায়গা থেকে আসছে। আচ্ছা, তাহলে দেখো
এখন আমরা শিখবো হইলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা শিখবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? তিনটা বাহুই সমান। সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহুই কি আমাদের সমান। ধরো এই যে তিনটা বাহুই আমাদের সমান, এ বি আর হলো সি। এইটাও এ, এইটাও এ, এইটাও এ, তার মানে হলো সমবাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি? এটা একদম মনে রাখবা, শুধু √3 / 4 a স্কোয়ার। একদম সিম্পল একটা সূত্র, যে √3 / 4 a স্কোয়ার। সব থেকে সুন্দর, সহজ, সুশ্রী, সুস্নিগ্ধ আর কি বলা যায়, এরকম একটা সূত্র এইটা, √3 / 4 a স্কোয়ার। এখন তোমাকে যদি বলে যে সমবাহু ত্রিভুজের মানে উচ্চতা বের করো, উচ্চতা, এটাকে আমরা যেহেতু এটা সুষম, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা উচ্চতা আর মধ্যমা কি একই, তাহলে এখানে এটা কি উচ্চতা। তো এই উচ্চতা বের করার সূত্রটা কি? উচ্চতা বের করার সূত্র হইল √3 / 2a। এটা হলো আমাদের উচ্চতা বের করার সূত্র। √3 / 4 a স্কোয়ার হলো আমাদের ক্ষেত্রফল, আর উচ্চতা হলো √3 / 2a। এখন তোমাকে যদি মধ্যমা বের করতে বলে, তাই এখানে একটা সাইড নোট লিখে দিই, সেটা হলো সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজে উচ্চতা ও মধ্যমা সমান। ঠিক আছে? অন্য ত্রিভুজের ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে যায় না, শুধুমাত্র সমদ্বিবাহু আর সমবাহু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যেই কথা, মধ্যমা সেম কথা। আচ্ছা, তোমাকে আমি এই কনসেপ্টটা একটু শেখাই, সেটা হলো, এটা তো সবাই বুঝতে পারছো যে ক্ষেত্রফল হলো √3 / 4 a স্কোয়ার। এখানে তোমার কয়টা জিনিস দেওয়া থাকতে পারে? এখানে তোমার দুইটা জিনিস দেওয়া থাকতে পারে। সেটা কেমন দুইটা জিনিস? এটা হলো তোমার কি, এটা হলো একটা হলো ক্ষেত্রফল হলো, ধরো তোমার কাছে x দেওয়া আছে আর হলো এই যে y, দুইটা জিনিস, একটা দুইটা। তো এইটার মধ্যে দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, তোমার বাকিটা বের করতে হবে। যদি তোমার কাছে ক্ষেত্রফল দেওয়া থাকে, তুমি এর মান বের করবা, মানে বাহুর মান বের করবা। আর তোমার কাছে যদি বাহুর মান দেওয়া থাকে, তুমি কি বের করবা? ক্ষেত্রফল বের করবা। ঠিক আছে? একদম ইজি। আচ্ছা, ঠিক আছে। তো ক্ষেত্রফলের সূত্রটা পাইলাম, তার মানে যদি আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকে, আমরা বাহু বের করবো, বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করবো। এখন তোমাকে আমি যেই কনসেপ্ট একটু শেখাবো, সেটা হইলো যে এই যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো, আমি তিনটা ত্রিভুজ অঙ্কন করব। তার মধ্যে প্রথম ত্রিভুজটা হইলো সমবাহু ত্রিভুজ, তারপরেরটা হইলো সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরেরটা হইলো একটা উল্টাপাল্টা একটা ত্রিভুজ, বিষমবাহু একটা ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা, এখন এটার ক্ষেত্রে তুমি একটু তাকাও, যে এটার ক্ষেত্রে তুমি যদি তাকাও যে আমরা উচ্চতা অঙ্কন করবো, উচ্চতা যদি আঁকো, এই উপর থেকে নিচ পর্যন্ত আসবে। ঠিক আছে? তার মানে এইখানে আর এখানে সমান দুইটা বাহু উৎপন্ন হয়েছে। তার মানে কি বলতে পারি, মধ্যমার ক্ষেত্রে কি হয়? মধ্যমা হইলো এই উপর থেকে একদম মাঝামাঝি বরাবর যে দাগ, এটার নাম কি? মধ্যমা। তার মানে এটার ক্ষেত্রে কি মধ্যমা আর উচ্চতা কি সমান। উচ্চতা যেই কথা, মধ্যমা সেই কথাই। আবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এইটাও তুমি যদি উপর থেকে যদি লম্ব টানো, তাহলে কি হবে? এটা উচ্চতা হইলো, নর্মালি আমরা কি এখানে 90° অঙ্কন করলাম, মানে কি এখানে উচ্চতাটা হয়েছে। এবং সাথে সাথে তুমি দেখো যে এই জায়গায় যে দুটা বাহু হয়েছে, এই বাহুটা আর এই বাহুটা কি সমান। তাহলে আমরা কি বলতে পারি? মধ্যমা। মধ্যমা কেমনে হয়? মধ্যমা হইলো যে কোন একটা বাহুর শীর্ষ থেকে অপর, মানে শীর্ষের বিপরীত বাহুর একদম মধ্যে যেয়ে স্থাপন হবে, মানে এই বাহুটার মধ্য যেয়ে স্থাপন হয়েছে। কিন্তু তুমি এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমি একটা উচ্চতা অঙ্কন করি, দেখো আমি যদি এটার ক্ষেত্রে উচ্চতা অঙ্কন করি, উচ্চতা হবে এইরকম। এটাকে বলা হবে কি? এটা বলবো উচ্চতা। ঠিক আছে? কিন্তু এখানে দেখো, এই পাশ আর এই পাশ কিন্তু সমান না। এই ক্ষেত্রে আমাদের কি আঁকতে হবে? একটা লম্ব মধ্যমা অঙ্কন করি। তো মধ্যমা ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু সমান, এই যে আমি দাগ দিলাম, তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এটাকে আমরা বলবো কি? মধ্যমা বলবো। এটাকে আমরা কি বলবো? মধ্যমা বলবো। এইটা এই যে 2025 সালে পরীক্ষায় যে কয়েকদিন আগে হায়ার ম্যাথে গেল, এরকম একটা কনসেপ্ট আসছিল। তো আমাদের উচ্চতা বের করতে হয়, উচ্চতার সূত্র একটা আর মধ্যমার সূত্র আর অন্যরকম। তার মানে আমাদের যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, এখানে সমবাহু ত্রিভুজ ছিল, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের উচ্চতা যেই কথা, মধ্যমা সেম কথা। তো আমরা তখন কোন সূত্রটা ব্যবহার করতে পারছি? এই সূত্র ব্যবহার করে আমরা, এখানে তো দেওয়া আছে উচ্চতা, আমরা কি বের করছি? মধ্যমা বের করছি। বুঝা গেছে?
তার মানে আমরা বুঝতে পারলাম যে সমবাহু আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা যেই কথা, মধ্যমা সেম কথা, কিন্তু অন্য ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ, স্থলীকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ যাই বলো না কেন, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি এই উচ্চতা আর মধ্যমা ভিন্ন। বোঝা গেছে কনসেপ্ট? আচ্ছা আচ্ছা, একবারে লিখে দিব সেটা, এটা তোমাদের বইতে আছে, এটা আমার লেখা লাগবে না, তোমাদের বইটা একটু স্ক্রল করবা তাহলে পাই যাবা। প্রত্যেকটা ইসের নিচে আলাদা করে সূত্র আছে, তারপর আমি লিখে দিচ্ছি, লিখে দিব, সমস্যা নাই। তারপরে আসো, এটা গেল আমাদের সমবাহু ত্রিভুজ গেল। তারপরে এখন আসো এই সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র কি, এটা একটু কঠিন। এইখানে সবগুলোর মধ্যে এই জিনিসটা একটু কঠিন, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। দেখো, আমি যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, এইখানে ধরো এইটা, আমি এখানে দেখো, যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, এটা মনে করো ভূমি, হ্যাঁ, বি, এটা হলো কি ভূমি, আর এইটা হলো এ, এইটা হলো এ। সমদ্বিবাহু ত্রিভুজ তো বুঝোই যে দুইটা বাহু সমান, আরেকটা বাহু কি অসমান, এটা হলো সমদ্বিবাহু। সমদ্বিবাহু মানে হলো দুইটা বাহু সমান, বাকিটা অসমান। তো এটার সূত্র হইলো এরকম যে তুমি এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, এটার সূত্র হইলো ক্ষেত্রফলের বি ডিভাইড বাই 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি যদি এ যদি এই জায়গায় ধরো, বি যদি এই জায়গায় ধরো, তাহলে কিন্তু এই সূত্রটা আর হবে না। তো এই সূত্রটা আমি একটু বলি, সেটা হইলো এই এ কে আমরা ধরছি কি সমান সমান বাহু। দেখো এখানে আমি এটা যদি আমি সাইড নোট দেই, তাহলে আমি সমান সমান বাহুকে ধরছি, বাহু ধরছি হলো এ, আর ভূমি কি ধরছি বি। আমি যদি সার্বজনীন ভাবে সূত্রটা লিখতে চাই, তাহলে আমি এইভাবে লিখবো, ক্ষেত্রফলের সূত্রটা সমান হলো উপরে থাকবে ভূমি বাই হলো 4, ভূমি বাই 4, আর হইলো এই যে রুট ওভার 4 সমান সমান বাহু স্কোয়ার মাইনাস হলো ভূমি স্কোয়ার। এখন ভূমি বলতে কি বুঝাইতেছে, যেটা অসমান, দুইটার সাথে যেটা মিল নাই সেটাকে ভূমি বলতেছে। এখন ধরো এই ত্রিভুজটা যদি তোমার এরকম হয়, ধরো তোমার কাছে এরকম একটা ত্রিভুজ দিল, এরকম একটা দিল, মনে করো এরকম একটা দিল, ঠিক আছে? তো এইটাও এ, এইটাও এ, এইটাও বি। এইখানে কিন্তু ভূমির কাজ কে করবে, এখানে ভূমির কাজ করবে হলো এই বাহুটা, এইটা কিন্তু এখানে ভূমির কাজ করবে না। বোঝা গেছে? তার মানে মেইন কথা হইলো এখানে ভূমি না, এটা অসমান। এখানে আমি দিয়ে দিই যে অসমান যেই বাহুটা, এই উপরে থাকবে হইলো অসমান বাহু, অসমান বাহু। এখানে সমান সমান বাহু, আর এটা কি অসমান বাহু। বোঝা গেছে? আর এটার উচ্চতা নির্ণয়ের সূত্র কি, এটার উচ্চতা নির্ণয়ের সূত্র হইলো এইটা, এটার উচ্চতা নির্ণয়ের সূত্র হইলো এই যে ডিভাইড বাই 2, আর উপরে হইলো 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই 4a স্কোয়ার মানে আমি একটু ডিটেলসে লিখে দেই যে রুট ওভার 4 ইন্টু এ কোনটা ধরছিলাম যে সমান সমান বাহু, সমান সমান বাহু স্কোয়ার মাইনাস হইলো অসমান বাহু স্কোয়ার ডিভাইড বাই 2। ঠিক আছে? তো উচ্চতা নির্ণয় হলো এই সূত্র। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা, অনেক সময় আমাদেরকে এটা কাজে লাগবে। তার মানে আমরা আবার একটু বলি যে আমাদের এই 4 এর উপরে থাকবে হলো অসমান বাহু। আর অসমান বাহু বলতে বুঝাইতেছে যে দুইটার সাথে যেটা মিল নাই, দুইটা তো সমান, তার সাথে যেটা অমিল আছে সেটা কি আমাদের অসমান বাহু আমি ধরছি। বোঝা গেল কথা? আচ্ছা, তাহলে এই যে অসমান বাহু গেল, আর হলো 4 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস হলো অসমান বাহু স্কোয়ার। ঠিক আছে? তো এই যে ত্রিভুজের যে সূত্রগুলো ছিল এগুলো কিন্তু আমাদের শেষ। তো এখন আমি তোমাদেরকে চাইলে HW দিয়ে দিলাম, এটা হইল সব সূত্র, সব সূত্র লিখে জমা দিবে। তোমরা লিখবে এটা সাজায়, ঠিক আছে? আমি লিখবো না, এটা তোমরা লিখে দিবা, দেন প্রত্যেকটা স্টুডেন্ট সেটা পাই যাবে। ঠিক আছে? তারপরে আসো আমরা 16.2 চলে যাই। এখন এতক্ষণ আমরা 16.1 এর সূত্রগুলো আলোচনা করছিলাম, এখন আমরা চলে যাব হইলো 16.2 চলে যাব। 16.2 এর সূত্রগুলো বুঝাই দিব। আমরা এখন বেসিক ক্লাসটা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এই সবগুলা করব। আগে তোমাদের এই সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? সূত্রগুলো আমাদের জানতে হবে, এগুলো সব আমরা করব, আস্তে আস্তে আমরা সবই করব। এই প্রত্যেকটা সমাধান আমরা করব, সমস্যা নাই। আসো, তারপর আসো চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফলটা দেখো,
চতুর্ভুজের মধ্যে কি আছে? আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্র আছে, তারপর হলো বর্গক্ষেত্র আসবে। দেখো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কি এইটা। তো এটার ক্ষেত্রে কি হইলো, এইখানে হইলো কি, এটা আমাদের দৈর্ঘ্য এ ধরলাম আর প্রস্থকে আমরা বি ধরলাম। দৈর্ঘ্যকে ধরছি এ আর প্রস্থকে কি ধরছি? বি ধরছি। ঠিক আছে, তো সেম ভাবে এটাও কি আমাদের এ, এটাও কি হবে? বি হবে। তো এখানে আমরা কি ধরলাম, যে দৈর্ঘ্য সমান হইলো এ আর প্রস্থ ধরছি হইলো বি। বুঝা গেছে? তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কর্ণ। এটা কি? কর্ণ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল তোমরা সবাই জানো, ক্ষেত্রফল কি? এ গুণ বি। তার মানে কি? এ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বুঝতে পারছি? তো এটা কি আমাদের হলো কি, ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, তারপর আসো পরিসীমা। পরিসীমাটা কি? যে এইখানে কয়টা দৈর্ঘ্য আছে? একটা। দেখো 1 2 3 4টা, তার মানে দুইটা এ আছে। এ যোগ বি যোগ এ যোগ বি, তার মানে এখান থেকে কি আসতেছে, যে 2a প্লাস হলো 2b। তো এখান থেকে আমরা যদি কমন নেই 2a প্লাস বি, এখান থেকে কি আসবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। বোঝা গেছে? 2 ইন্টু কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন আসো যে দৈর্ঘ্য যোগ প্রস্থ গেল পরিসীমার সমান। আর এখন আরেকটা কি আছে, যে কর্ণ। কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণ সমান, দেখো এইটা যদি আমি একটা ধরি, তাহলে এটা কি? এটা কি? দেখো এটা কি একটা পিথাগোরাস না? তুমি এটা যদি মুইছা দাও, বা তুমি এটা বাদ দাও, উপরেটা বাদ দাও, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা কি সমকোণী? এই আয়তক্ষেত্রে কি 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে না? তো 90 ডিগ্রি হলে কি এটা পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য যদি হয়, তাহলে কর্ণ সমান কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এখানে সূত্র কি? ধরো এটাকে যদি আমি সি ধরি, তাহলে সি সমান কি আসবে? সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার। তার মানে সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ হলো প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এই হলো আমাদের কয়টা সূত্র শিখলাম এখান থেকে? আমরা এখান থেকে শিখলাম হলো, প্রথমে ক্ষেত্রফল শিখলাম একটা, তারপরে শিখলাম হলো পরিসীমা, তারপরে শিখলাম হলো কর্ণ। বোঝা গেছে? তারপর কি শিখছি? কর্ণ শিখছি। এই প্রত্যেকটা জিনিসকে আমাদের শেখা হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো? এখন আসো আমরা যদি বর্গের ক্ষেত্রে কথা বলি, সেম কনসেপ্ট। বর্গ আর আয়ত সেম কনসেপ্ট, বাট একটু ভিন্ন। কি ভিন্নটা হইলো, যে আয়তক্ষেত্রে হইলো পরস্পর মানে বিপরীত বাহু দুটো সমান, এইটা এটা সমান, এইটা এটা সমান। কিন্তু বর্গের ক্ষেত্রে কি? চারটা বাহুই সমান। বর্গের ক্ষেত্রে কি? চারটা বাহুই কি আমাদের সমান। তো আমি যদি এখানে একটা বর্গ অঙ্কন করি, দেখো উপরে আঁকতেছি, দেখো এখানে যদি আমি বর্গ অঙ্কন করি, চারটা বাহুই কি আমি সমান আঁকবো। দেখো বর্গ কি হয়েছে? হয় নাই। ওয়েট, এই পর্যন্ত চলে আসবে। এই যে বর্গ দিয়ে দিলাম। আচ্ছা, তো এইটা হলো এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ। আচ্ছা, তো বর্গ অনুযায়ী আমরা ফার্স্টে শুরু করব হইলো ক্ষেত্রফল দিয়া। তো এইখানে ক্ষেত্রফল কি ছিল? আমি কি বলছি, যে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট একরকম। তো এখানে ক্ষেত্রফল কি ছিল? এ গুণ বি, এ বি। তো এখানে কি আসবে? দুইটাই এ আসবে। এ গুণ এ, মানে এখানে যে কথা, এখানে এ, বির জায়গায় এ। বির জায়গায় কি আসছে দেখছো? এখানে বির জায়গায় কি আসছে? এ। আর এর জায়গায় কিন্তু আমাদের কি আছে? এই আছে। শুধু বির জায়গায় এ হয়ে গেছে। তো আমরা এখানে বির পরিবর্তে এ দিয়ে দিলাম। এটা গুণ করলে কি হবে? এ স্কোয়ার হবে। তার মানে বাহু স্কোয়ার। তো বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাইলাম? বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল পাইলাম হইলো বাহু স্কোয়ার। বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কি পাইছি? বাহু স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, গ্রুপের লিঙ্ক দিতেছি, ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা, আমি লাস্টে দিয়ে দেবো না, ক্লাসে অপেক্ষা করো, লাস্টে আমি গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব না। তো তারপরে কি আসবে? পরিসীমা আসবে। দেখো পরিসীমা কি আসবে? পরিসীমার ক্ষেত্রে কি হবে? এখানে এ যোগ বি যোগ এটা, তাই না? তো আমরা এখানে কি লিখবো? আমরা লাস্টে কি পাইছিলাম? এই যেটা পাইছিলাম না? অথবা তুমি এটার কথাও চিন্তা করতে পারো, এখানে বির জায়গায় শুধু এ আসবে। এ যোগ এ যোগ এ যোগ এ, চারটাই এ। তার মানে এটা কি আসবে? 4a। তার মানে 4 গুণ বাহু। মানে যেই বাহুটা তোমার দেওয়া থাকবে তার সাথে তুমি জাস্ট 4 যদি গুণ করে দাও,
তাহলে তুমি পরিসীমাটা পাই যাবা। তারপরে আসবে কি কর্ণ। তো কর্ণ কি? কর্ণটা হইলো এখানে কি পাইছো যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে আসবে হইলো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে রুট ওভার 2a স্কোয়ার। এ স্কোয়ার দুটো, তার মানে কি 2a স্কোয়ার। এটার কাজ করলে কি আসবে √2 আর হলো a, তো তার মানে √2 ইন্টু বাহু। ঠিক আছে, তো এখান থেকে আমরা সূত্র পাই গেলাম কতগুলো দেখো। এই যে একটা পাইলাম ক্ষেত্রফলের সূত্র, তারপরে পাইলাম হইলো পরিসীমার সূত্র, তারপরে পাইলাম হইলো আমাদের কর্ণের সূত্র। তো আয়তক্ষেত্রটাও শেখা হয়ে গেল, বর্গক্ষেত্রটাও শেখা হয়ে গেল। একদম পুরো দুটো কি একদম সেম কনসেপ্ট, একদম কি সেম। তা আমি তোমাদেরকে একটু মিলেই দেখাই যে কোনটার সাথে কোনটা মিললো। এটার সাথে হইলো এইটা, তারপর এটার সাথে হইলো এইটা, আর এইটার সাথে হইলো এইটা। তারপরে আসো সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল আমাদের দুইটা বিষয় আছে। সামান্তরিকের ক্ষেত্রফলে কি আছে? দুইটা বিষয়, একটা হলো নরমাল বিষয়, আর একটা হলো একটু অ্যাবনর্মাল, মানে অন্যরকম থাকলে, মানে এইটা এটা দেওয়া থাকলে তখন, মানে তোমার যদি এরকম ভাবে দেওয়া থাকে তখন তুমি কিভাবে করবা। তো সামান্তরিকের ক্ষেত্রে একটু আসো আমরা করি। সামান্তরিক ক্ষেত্রে কি আসবে? ধরো এইটা আমাদের সামান্তরিক, আচ্ছা এটা হলো নরমাল একটা সামান্তরিক। তো এই ক্ষেত্রে আসবে হলো তোমার, এই ক্ষেত্রে কি আসবে যে ক্ষেত্রফল, দেখো আমি তোমাকে বলছিলাম যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আমরা অঙ্ক করব, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আমরা অঙ্ক করব। তো দেখো আমি যদি এটাকে দুই ভাগ করি, দেখো আমি এটাকে যদি দুইটা ভাগ করে দিই, দেখো এইদিকে একটু তাকাও, আমি এই যে দুইটা ভাগ করে দিলাম, এটাকে দুইটা ভাগ করলে কি হইলো দুইটা ত্রিভুজ হইলো। ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ এটা, আর দুইটা কি সেম, এটা যেই কথা এটা কি সেম সমান। ওই যে আমি তোমাকে বলছিলাম যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এইটা সার্বজনীন সূত্র, সবসময় আমরা এই সূত্রকে কাজে লাগাবো। এখন আসলে প্রমাণ করার পালা। তো এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে? দুইটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হয়েছে। হ্যাঁ, কয়টা ত্রিভুজ? দুইটা। আমি এখানে মার্কিং করি এ বি সি আর হলো কি ডি। এখানে দুইটা ত্রিভুজ কি কি হইলো? এখানে টোটাল ত্রিভুজটা হইলো এ বি সি ডি সামান্তরিক। এটা তো আমি সমান দিই, তাহলে কি কি আসবে? দুইটা ত্রিভুজ আসবে, একটা হলো এ বি ডি প্লাস হইলো একটা হইলো এ বি ডি, আর একটা হলো কি বি সি ডি। বি সি ডি দুইটা ত্রিভুজ আসলো। এখন এটার ক্ষেত্রে তুমি চিন্তা করো যে আমি যদি এখানে একটা লম্ব অঙ্কন করি, একটা কি আঁকবো? লম্ব, মানে এই যে এইখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এটা হলো কি আমাদের, ধরো এটা হইলো এইচ, আর এটা হলো আমাদের ভূমি। ভূমিকে আমি চিন্তা করো বি ধরলাম। হ্যাঁ, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো কি আমাদের উচ্চতা। এখন এটা যদি ভূমি হয় আর এটা যদি উচ্চতা হয়, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলতো? আমরা প্রথমে এ ডিবি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। দেখো এ ডিবি, এ ডিবি এর ক্ষেত্রফল ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বোঝা গেল? তো হাফ ইন্টু ভূমি কত ধরছিলাম আমরা? ভূমি ধরছিলাম বি, আর উচ্চতা কত ধরছি? এইচ। এই যে এখানে আমি একটু লিখে দিই, এখানে আমার ভূমি ধরছি হইলো, ভূমি সমান হইলো বি, আর উচ্চতা ধরছিলাম হইলো এইচ। ঠিক আছে, ওই 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 ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখো যে এই জায়গাতে তুমি যে একটা উচ্চতা অঙ্কন করো, এই যে এটা যদি উল্টেই দাও, এই ত্রিভুজটা তুমি উল্টেই দাও, তাহলে কি হবে? এইখান থেকে এই পর্যন্ত একটা উচ্চতা হইলো এইচ। তো এই যে আমাদের সূত্র কি পাইলাম? হাফ বি এইচ। এখন দেখো আমি বললাম যে এইটা, এই দুটো ত্রিভুজ সমান, তার মানে এ বিডি যেই কথা, বি সিডি কি সেম কথা। তার মানে এখানে আমি মান বসাই দিই, দেখো এটার মান কত? কি পাইলাম? হাফ বিএইচ পাইলাম। আর এটাও কি হবে? তাহলে এটার ক্ষেত্রেও সমান, এটাও কি হবে? হাফ বিএইচ। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা মিলে কি হয়ে গেল গা? এটা মিলে কি হয়ে গেল গা? বিএইচ হয়ে গেল গা। দেখো আমি তোমার বলি সেটা, সেইভাবে বাদ দাও। এখান থেকে আমি 2 দিয়ে দিই, 2 গুণ হাফ ইন্টু বিএইচ। এই যে তার মানে এই টু কাটা, তাহলে কি থাকে? বিএইচ থাকে। তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা কি পাইলাম? বিএইচ, তার মানে হলো ভূমি গুণ উচ্চতা। তো নর্মালি আমি যদি তোমাকে একটা সামান্তরিক আঁকে দেখাই দেই, যে এই যে ধরো আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম, এই যে একটা সামান্তরিক আমি যদি অঙ্কন করি, এই ক্ষেত্রে আমাদের কি কি লাগবে? এই ভূমিটা আমাদের লাগবে। ঠিক আছে, এটা হলো আমাদের ভূমি, আর উচ্চতাটা কি? এইটা হলো আমাদের উচ্চতা। তার মানে ক্ষেত্রফল কি? বিএইচ, মানে ভূমি আর উচ্চতা তুমি যদি গুণ করো, তাহলে কি আমরা কি পাই যাব? এই সামান্তরিকের ক্ষেত্রফল পাই যাব।
ভূমি আর উচ্চতা শেষ করলে কি হবে, সামান্তরিক ক্ষেত্রফল পাই যাবো। আচ্ছা ঘুম আসতেছে, আমাকে 5 মিনিট সময় দাও, আমি আর 2টা জিনিস আছে শেষ করে দিতেছি। এরপর আসো, একটা কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এটা তো সবাই বুঝতে পারছো, আমাদের জাস্ট কি করতে হবে, এই ভূমি আর উচ্চতা এইগুলা, এই যে আলোচনাগুলো আমি করছি, এই যে আমি আলোচনাগুলো করছি, এই যে এইগুলা হলো তোমার, আমি প্রমাণ করছি যে এটা আমাদের ত্রিভুজের থেকে আসছে। এই জিনিসগুলো হলো আমি আলোচনা করছি। মেইন সূত্র হলো এতটুকু, এই যে আমি সবুজ নীলকালি দিয়ে দাগাই দিয়েছি, এতটুকু হলো আমাদের মেইন সূত্র, ঠিক আছে। বিএইচ মানে ভূমি গুণ উচ্চতা। এখন এই সামান্তরিকের তো এটা তো আমাদের নর্মাল সূত্র গেল। আর যদি আমাদের এই সামান্তরিকের যদি এইটা দেওয়া থাকে, তখন আমরা কি করব, সামান্তরিকের দুইটা জিনিস দেওয়া থাকবে। সেটা হলো, ধরো আমাদের সামান্তরিকের, মনে করো আমাদের সামান্তরিকের এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের কি কি দেওয়া আছে, যে একটা কর্ণ দেওয়া আছে, ঠিক আছে। এই ধরো এই কর্ণটা দেওয়া আছে, ঠিক আছে, একটা কর্ণ দেওয়া আছে। সেই কর্ণের মান মনে করো যে এটা কি ধরা যায়, বি ধরা যায়। এই কর্ণ কি বি ধরলাম, এই কর্ণটাকে আমরা বি ধরলাম। আর দেওয়া আছে কি, কর্ণ থেকে কোনো একটা শীর্ষের দূরত্ব দেওয়া আছে। এই কর্ণ থেকে কোনো একটা শীর্ষের ওপর লম্ব দূরত্ব দেওয়া আছে, মানে এটার মান মনে করো এইচ দেওয়া আছে। মানে কর্ণ থেকে শীর্ষের লম্ব দূরত্ব কত, এইচ। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, এই সেম কনসেপ্ট, এই পুরাটা যেই কথা আমি আগে ক্ষেত্রফলটা লিখে নেই, সেটা ক্ষেত্রফল কি হবে, এইটার এটা গুণ হবে, তার মানে এইচ, মানে যে বি গুণ এইচ হবে, ঠিক আছে, বি গুণ এইচ, তার মানে বি এইচ। তাহলে কি পাইলাম এখান থেকে, কর্ণ গুণ হইল কর্ণ থেকে শীর্ষের দূরত্ব। এখানে যদি আমি তোমাকে মার্ক করে দিই, ধরো এই যে আমি একটা এটা লাল কালার করে দিলাম, আর এইখান থেকে আমি লাল কালার করে দিলাম, ঠিক আছে, এই যে আমি কালার করে দিলাম, ঠিক আছে। তো এইখান থেকে এই নীল সমান হইল লাল, এই দুটা ক্ষেত্রফল কি, এই দুটা ক্ষেত্র সমান, এই দুটা ক্ষেত্র কি সমান, নীল সমান লাল, এই দুটা ক্ষেত্র কি সমান। তো এই যে আমরা এখানে কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, এটা তো সেম, তো কি হবে, এইটা এই বিএইচ হয়ে গেল, ঠিক আছে। তো ক্ষেত্রফল এখান থেকে সূত্রটা কি আসলো, যে কর্ণ গুণ কর্ণ থেকে শীর্ষের দূরত্ব, কর্ণ গুণ কর্ণ থেকে শীর্ষের দূরত্ব, বোঝা গেল। আচ্ছা, পাঁচ মিনিটের জায়গায় 51 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তা লাস্ট আরেকটা আছে, সেটা হলো রম্বস। রম্বসটা কি, রম্বসটা দেখো, তারপর আমাদের আর একটা জিনিস আছে। তো এটা তো সবাই বুঝতে পারলাম, এগুলো সব নোট করবা, ঠিক আছে, নোট করে জমা দিবা, দেখবো কার নোট সব থেকে ভালো হয়। শোনো আমি বলি, যার নোট সব থেকে ভালো হবে সেই নোটটা আমি পেজে আপলোড দিব, ঠিক আছে। হাতের লেখা প্লাস নোট, যার সব থেকে সুন্দর হবে সেই নোটটা আমি আমাদের পেজে আপলোড দিব। আচ্ছা তারপরে আসো রম্বস। কি রম্বস, তো রম্বস কি, ওই সামান্তরিকের মতোই, শুধুমাত্র আমাদের একটু চেঞ্জ হবে, এই যে এইগুলা সমান হবে। তো এই আমি একটু বড় করে রাখি, রম্বসটা ছোট হয়ে গেল বেরি। আচ্ছা দেখো আমি একটু বড় করে যদি অঙ্কন করি, আচ্ছা এটার ক্ষেত্রে মনে রাখবা এই কর্ণ, হ্যাঁ আমি একটু কর্ণের কথা তোমাকে বলি, যে এটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্ণ দুইটা। এটা কি দিলাম, 90 ডিগ্রি দিছি। তো এই জিনিসটা মাথায় রাখবা, যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অনেক কাজে লাগবে এই দুটা কনসেপ্ট, ঠিক আছে। কি কি করে, সমকোণে আর হলো সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত কোনটা, যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, এইটাকে বলে সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। আমি এখানে তোমাকে মার্ক করে দিই, ধরো আমি এখানে তোমাকে মার্কিং করে দিলাম যে এ বি সি ডি, এটা হলো আমাদের ও বিন্দু, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি যদি কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করি, যে সমকোণ মানে কি বুঝাইছে, সমকোণ মানে বুঝাইছে হলো এ ও ডি,
কোণ এওডি সমান কোণ সিওডি, সিওডি সমান কোণ বিওসি, বিওসি সমান কোণ এওবি, এওবি। এই প্রত্যেকটা জিনিস কি সমকোণ বা 90 ডিগ্রি। এটা হলো, এটা বুঝাইছে। আর সমদ্বিখণ্ডিত দিয়ে কি বুঝাইছে? সমদ্বিখণ্ডিত বুঝাইছে যে এ ও সমান সিও, বিও সমান ডিও। বোঝা গেছে? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল গুরুত্বপূর্ণ না, কিন্তু রম্বসের এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমকোণ কোনটা? যে এই যে প্রত্যেকটা কি 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা কি হয়েছে এখানে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছে। আর সমদ্বিখণ্ডিত কোনটা? যে এই বাহু সমান, এই বাহু কি সমান। আর এটার ক্ষেত্রফলটা একদম সহজ, ক্ষেত্রফলটা অনেক সহজ। এটার ক্ষেত্রফলটা হইল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, এটা কিন্তু ক্ষেত্রফলটা খুব সহজ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। বোঝা গেছে? এই কনসেপ্টটা শুধু মাথার মধ্যে রাখবা, তাইলে হয়ে যাবে। এই আমাদের রম্বস শেষ হয়ে গেল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটাও কিন্তু আমাদের ওই ক্ষেত্রফলের সূত্র থেকে আসছে, হাফ ইন্টু ভূমি গুণ সূত্র থেকে কি আসছে, মাথায় রাখবা। আচ্ছা, তারপরে লাস্ট কনসেপ্ট যেটা আছে এই 16.2 এর, সেটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখলে অনেকে ভয় পাও, আরে কি ট্রাপিজিয়াম নাকি। আসলে ট্রাপিজিয়ামটা কিন্তু সহজ। বোঝা গেছে? তো কিভাবে সহজ আমি একটু দেখাই তোমাদেরকে। ট্রাপিজিয়ামটা কি হবে? ধরো ট্রাপিজিয়ামটা হলো এইরকম, যে এই যে একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের শর্ত কি জানো? ট্রাপিজিয়ামের শর্ত হইল যে এখানে আমি একটু মার্কিং করি, দেখো এটাকে আমি এ দেই আর এটাকে আমি বি দিলাম। ঠিক আছে, আর এখান থেকে উচ্চতাটা দিলাম এইচ। ঠিক আছে, মধ্যবর্তী উচ্চতা। আচ্ছা, তো ট্রাপিজিয়ামের শর্ত হইলো কি হইতে হবে? ট্রাপিজিয়ামের শর্ত হইলো দুইটা সমান্তরাল বাহু থাকতে হবে, দুইটি সমান্তরাল বাহু। এটা সমান্তরাল হইতে হবে, এইটা সমান্তরাল হইতে হবে, এইটা সমান্তরাল হইতে হবে। আবার এরকম হইতে পারে, এটা সমান্তরাল হইলো আর এইখানে ধরো উল্টাপাল্টা হইলো, এরকম হইলো আর এরকম হইলো। এইখানে কি এইটা সমান্তরাল আছে, তার মানে মেইন কথা হইলো দুইটা সমান্তরাল বাহু থাকতে হবে। ট্রাপিজিয়াম হওয়ার শর্ত কি? ট্রাপিজিয়াম হওয়ার শর্ত হইলো দুইটা সমান্তরাল বাহু থাকতে হবে, আর কিছু না থাকলেও চলবে, জাস্ট দুইটা সমান্তরাল বাহু থাকতে হবে, তাইলে কি সেটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। তো ট্রাপিজিয়াম তো শুধু এরকম না, ট্রাপিজিয়াম এটাও ট্রাপিজিয়াম, এটাও ট্রাপিজিয়াম, এটাও সমান্তরাল লাগবে। আচ্ছা, এখন আসো এটা ক্ষেত্রফলের সূত্রটা কি? এটার ক্ষেত্রফলের সূত্র হইল সহজ একটা জিনিস। ক্ষেত্রফলটা কি জানো? ক্ষেত্রফলটা হইল এইটা 1/2 আর উপরে হইল 1/2 ইন্টু এইচ আর হলো এ প্লাস বি। তার মানে এটার সূত্রটা হইলো কি, আমি একটু যদি সংক্ষেপে তোমাকে লিখে দিই, যে যদি বাংলায় লিখে দিই তোমাকে আমি সুন্দর করে, তাহলে কি হবে? যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব কি লম্ব দূরত্ব হইতে হবে, আর গুণ হইল বাহু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ কত? 2। এটা তোমরা সবাই বইতে লিখে রাখবা। এই যে বইতে এখানে একটু ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গাটায় তোমরা এটা লিখে রাখবা। ঠিক আছে, তাহলে বুঝতে পারবা। আমি তোমাদের সবাইকে বলি, সবাই লেখা ছবি তুলে গ্রুপে দিবা। ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটুকু আছে না, তো এটা হলো তোমাদের বই থেকে কিন্তু নেওয়া স্ক্রিনশটটা, এটা কিন্তু তোমাদের বই পুরাটা। তোমাদের বইতে এই যে ফাঁকা জায়গাটুকু আছে না, এই যে একটু ফাঁকা জায়গা, এইখানে এই সূত্রটা লিখে রাখবা যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ভাগ হলো কত? 2। তাই এই যে এইটা আমরা ধরছি, এখানে যেটা ধরলাম এইটা। ঠিক আছে, ট্রাপিজিয়ামটা খুবই সুন্দর একটা জিনিস, ট্রাপিজিয়াম আমাদের আসে পরীক্ষায় শিখতে হবে। বোঝা গেছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।